হজে যে বক্তব্য করেছিলেন আর দিনের মৌলিক নীতিমালাগুলি বর্ণনা করেছিলেন, তারপরে বলেছিলেন এই কথাটি যে ওয়ালিয়ুবাল্লিগুশ শাহিদ আল গায়েব, যারা হাজির রয়েছে, যারা হাজির নেই, অনুপস্থিত আছে, গায়েব রয়েছে, তাদের কাছে পৌঁছে দেবে। সুতরাং সুদূর বাংলাদেশ, ভারতে আমরা যে যেখানে পৌঁছিব সেখানে হক কথা, সত্য কথা পৌঁছে দিতে হবে আমাদের। এই দায়িত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাল আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ, দেখেন ইমাম আহমদের অনেক অন্ধ মুকাল্লিদ রয়েছে, যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, তাদের মুকাল্লিদ অন্ধ ভক্ত রয়েছে। তিনি বলছেন, দেখেন তারা যে সতর্ক করেছেন উম্মতকে, জাতিকে, মুসলিমদেরকে, কি বলছেন? আজব তো লে কওমিন, সে সম্প্রদায়ের জন্য আমি আশ্চর্য হই, সেই সব লোকদের জন্য আমি আশ্চর্য হই, আরাফুল ইসনাদ ওয়া সিহাতাহু, যারা হাদিসের সনদ বুঝলো, সনদ মানে সূত্র, হাদিস বর্ণনা হয়ে কেমন করে এসেছে কোনখান থেকে, ওয়া সিহাতাহু, আর হাদিস সহিহ না জয়ীফ তাও বুঝলো। যেমন আমাদের দেশের ভালো আলেমগুলির জন্য আশ্চর্য যে ভালো আলেম হওয়ার পরে মুকাল্লিদ অন্ধ, ভালো আলেম হওয়ার পরে আবার মুরিদ, হ্যাঁ, বা পীর মুরিদের ব্যবসা, এদের জন্য আশ্চর্য। একটা মূর্খ মানুষ, জাহেল, নিরক্ষর মানুষ, কিছু জানে না, বা স্কুল কলেজের প্রফেসর কিন্তু ইসলাম সম্পর্কে জিরো শূন্য কিছু জানে না, সে যদি বিদাত করে তো বলা যেতে পারে জাহেল, মূর্খেরা কিছু জানে ইসলাম সম্পর্কে। কিন্তু যারা মাদ্রাসাতে 12 বছর পড়লো, পড়ার পরেও তারা যদি এইরকম বিদাত করে, তাদের কথা বলছেন। আরাফতুল কওমিন, সে সম্প্রদায় সম্পর্কে আমি আশ্চর্য, আরাফুল ইসনাদ ওয়া সিহাতাহু, যারা হাদিসের সনদ বুঝলো আর সহিহ জয়ীফও বুঝলো, ওয়া ইয়াযহাবুনা ইলা রায়ে সুফিয়ান, তারপরেও তারা সুফিয়ান সাওরীর মতকে তারা অনুসরণ করে, মতের অনুসরণ করে। সুফিয়ান সাওরীর কথা কেন বললেন? ইতিহাস রয়েছে, মযহাবের ইতিহাস রয়েছে। পরবর্তীকালে 4 মযহাবে সীমিত করে দিয়েছে লোকেরা, 4 মযহাবের লোকেরাই বাকি থেকে গেছে, মানে 4 মযহাবের অনুসারীরা। কিন্তু এই আইম্মাদের যুগে আরো অনেক মযহাবের অনুসারী ছিলেন এবং ইমাম ছিলেন, অনেক মযহাবের অনুসারী লোকেরাও ছিলেন আর ইমামও ছিলেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ছাড়াও ইমাম সুফিয়ান সাওরী ছিলেন। ইমাম সুফিয়ান সাওরী ইরাকের অধিবাসী ছিলেন, তার বহু ভক্ত অনুসারী ছাত্র এবং হাজার হাজার তার অনুসারী মুকাল্লিদ ছিল। যেমন হানাফি মযহাবের মুকাল্লিদ অনেক হানাফি আছেন কিনা, কোটি কোটি, তেমনি মালিকি লক্ষ লক্ষ মালিক, লক্ষ লক্ষ হাম্বলি রয়েছে, শাফি রয়েছে কোটি কোটি। ঠিক তেমনি হাজার হাজার সুফিয়ান সাওরীর মুকাল্লিদ ছিল সেই যুগে, যারা সহিহ হাদিস, অনেক সহিহ হাদিস বাদ দিয়ে সুফিয়ান সাওরীর মতকে প্রাধান্য দিত। এইরকম আরেকজন ইমাম ছিলেন, তার ভক্ত আবু সৌর। সেই যুগে এশিয়ার মধ্যে শুধু 6টি ইমামের অনুসারী ছিল, মানে 6 মযহাবের অনুসারী ছিল। তাহলে আজকাল প্রচলিত মযহাবের আলোকে বলতে হলে 6 মযহাবের অনুসারী ছিল। নতুন কথা শোনেন, আপনাদের জন্য হয়তো অনেকের জন্য নতুন, জানেন না। আর আফ্রিকার মধ্যে এক ইমাম ছিলেন ইবনে হাজম, আর ইবনে হাজমের মতে আর এক ইমাম ছিলেন ইমাম দাউদ জাহিরি। এই দাউদ জাহিরের অনুসারী ইবনে হাজম আর এইরকম অনেক শত শত লোক এই দাউদ জাহিরির মযহাবের অনুসরণ করতেন। তাহলে টোটাল কয়টি মযহাব হলো জানেন? 7টি মযহাব হলো। সেই যুগে 7 জন ইমামের অনুসারী ভক্ত ছিল, যাদের বলা যেতে পারে যে 7 মযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর ইমাম সুফিয়ান সাওরী, আর ইমাম আবু সৌর, আর ইমাম দাউদ জাহিরি। এই দাউদ জাহিরির মযহাবের ওপর 6-7 খণ্ডে ফিকহের কিতাব রয়েছে, আল মুহাল্লা যে কিতাবের নাম, আমার কাছে রয়েছে সেই কিতাব। তাহলে যেমন তেমন মযহাব নাই, যে মযহাবের উপর এত বড় কিতাব লেখা হয়েছে, আল মুহাল্লা নামক কিতাব, ইমাম ইবনে হাজমের, যিনি আফ্রিকার লোক ছিলেন। তো তাহলে যদি মযহাবের তাকলিদ করা ফরজ হতো, তাহলে ওই যুগে তো 7টি মযহাব ছিল, বাকি 3টি মযহাব ধীরে 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 মরে গেল কেন? তাহলে ওগুলোকে টিকিয়ে রাখতে হইতো। তারপরে ওই মরতে 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 4টি বাঁচলো, আর 4টি কেমন করে আঁকড়ে ধরলে এক শ্রেণীর লোকেরা যে বাপরে এক ইসলামকে 4 ভাগে বিভক্ত করে ফেললো। আবার 4 ভাগে যে কত ভাগ হলো তা আল্লাহ পাক জানে। তো ইমাম আহমদ বিন হাম্বল ওই 5ম ইমাম সম্পর্কে বলছেন, সুফিয়ান সাওরী সম্পর্কে, আমি আশ্চর্য যে হাদিস জানার পরেও, হাদিসের সনদ জানার পরে, সহিহ জয়ীফ জেনে নেওয়ার পরেও ওয়াযাবুনা ইলা রায়ে সুফিয়ান সাওরীর কথা মানে তারা, হাদিস বাদ দিয়ে। আল্লাহ তাআলা ইয়াকুল, অথচ মহান আল্লাহ সতর্ক করে বলেছেন, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি,
সাবধান হওয়া উচিত ওই সব লোকদেরকে যারা আল্লাহ রসুলের আদেশের বিরুদ্ধাচরণ করে। কি শুনলেন? আয়াত কিন্তু এটি কোরআন আয়াত না, সূরা নূরের আয়াত, আয়াত নম্বর 63। আল্লাহ কি বলছেন? সাবধান থাকা উচিত ওই সব লোকদেরকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, মুখালাফাত করে। কি থেকে সাবধান হওয়া উচিত? আন তুসিবাহুম ফিতনাহ, যে তাদের ওপর ফিতনা আপতিত হবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের ওপর কঠোর শাস্তি নেমে আসবে, কঠোর শাস্তি আসবে। আযাবুন আলীম বলা হয়, আযাবুন আলীম আখিরাতে, পরকালে, মরার পরে। আর ফিতনা মানে দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি। এটি হচ্ছে একটি তাফসীর বললাম। ইমাম আহমদ বিন হাম্বল স্বয়ং তাফসীর করছেন, আতাদরি মাল ফিতনা, তুমি জানো কি যে এই যে আল্লাহ কোরআনে বলেছেন যারা নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর কথা না মেনে তরিকার কথা মানে, নবীর কথা বাদ দিয়ে অন্য না আলেমদের কথা মানে, নবীর বিরোধিতা করে, তাদের ওপর কি আসবে? আল্লাহ কি বললেন? কি আসবে? দুই শাস্তির এক শাস্তি, হয় ফিতনা আর না হলে আযাবুন আলীম। তাহলে ফিতনার তরজমা কি, তাফসীর কি বলছেন? আল ফিতনা তো আশ-শিরক। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ফিতনা মানে শিরক। তার মানে যদি আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, বা রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে অবলম্বন করে, তাহলে শিরকের ভয় আছে, শিরক তাদের ওপর এসে ঝাঁপিয়ে পড়বে। কেমন করে শিরক হবে? দেখেন কবর মাজার পূজাগুলি কোনখান থেকে আসলো? নবীর তরিকার ওপরে চলতো যদি, তাহলে কি কবর মাজার পূজা হইতো? কখনো হইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করাই হারাম করেছেন, করেননি? নাহা আন ইউজাসসাসাল কবর, কবর পাকা করাই হারাম। আর কবর উঁচা করা সেটাও হারাম করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও মদিনার আনাচে কানাচে যেখানে গিয়ে দেখবে যে কবর উঁচা আছে, আধা হাতের চাইতে বেশি উঁচা আছে, কারণ আধা হাত উঁচা রাখা যাবে কবরকে, যাতে চেনা যায় যে এখানে একটা কবর আছে। একেবারে সমতল করে দিলে তো চেনা যাবে না, তখন মানুষ চলাফেরা করবে, বুঝতে পারবে, হয়তো বসে যাবে তার উপরে, পায়খানাও করতে পারে। সেজন্য একটু উঁচা থাকলে বুঝতে হবে যেন এখানে কবর আছে, সুতরাং পেশাব পায়খানা করা যাবে না, এখানে বসা যাবে না, এখানে নামাজ পড়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। আধা হাতের বেশি যদি কবর উঁচা দেখো, ইল্লা সাওয়াইতাহু, তাহলে কবরকে একবার সমতল করে দেবে, ভেঙে কবরকে সমতলের উদ্দেশ্যে যেমন কবর থাকে নর্মাল কবরে পরিণত করে দেবে। উঁচা কবর রাখা যাবে না। মাজারগুলি কতটুকু উঁচা? আধা হাত থাকে। মাজার দেখেছেন না দেখেননি? হ্যাঁ, 1 হাত 1.5 হাত উঁচা, আর তাও পাকা করা থাকে, বুকের উপরে একবারে পাথর দেওয়া। হ্যাঁ, ওলির বুকের উপরে পাথর দিয়ে, বেয়াদবি নয় যে ওলির বুকের উপরে পাথর চাপিয়ে রেখেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানলে এই সুফিয়ানা তাসাউফের পীর মুরিদি তরিকাগুলি আসতো না। আর পীর মুরিদি তরিকা না আসলে এইরকম অন্ধ ভক্তরা কবর পাকা করতো না। আর কবর পাকা না হলে ওরসের মেলা লাগতো না। আর ওরসের মেলা না লাগলে খাসি মোরগ জবাই হতো না, আর সেজদাও হতো না কবরে। বুঝতে পারছেন শেষ পরিণাম কোথায় পৌঁছালো কবর পাকা করে? এই আশঙ্কার জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লান আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারাদের উপর লানত অভিশাপ করেছেন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা নবীরা মারা গেলে তাদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করতো, সেখানে গিয়ে তারা নামাজ পড়তো, সেজদা করতো, তাদের উপর লানত হয়েছে। সুতরাং এই উম্মতেরও যদি কিছু লোক গিয়ে সেখানে নামাজ পড়ে, সেখানে গিয়ে সেজদা করে, সেখানে গিয়ে খাসি মুরগ জবাই করে, তো লানত হবে না? এই থেকে সতর্ক করার জন্য তো ওয়াইন্নী আনহাকুম আন হাযা, আমি তোমাদেরকে সাবধান করছি, ইহুদি নাসারাদের পথে চলিও না তোমরা। সেই বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আর কি অস্পষ্ট কিছু আছে যে জানতে পারলো না? তো শিরকে পতিত হবে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে। আতাদরি মাল ফিতনা, জানো কি ফিতনা কাকে বলে? আল ফিতনা তো শিরক। আল্লাহু তিনি অন্যরকম করে একটু ব্যাখ্যা করেছেন যে শিরকে কেমন করে মানুষ লিপ্ত হয়। আল্লাহ ইযা রাদ্দা বাযা কওলিহি, হতে পারে যে আল্লাহ রসুলের কোনো কথা যদি খণ্ডন করে, যে না এটি মানলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কেউ মানল না, অমান্য করলো, কোনো সুন্নত মানল না, বাদ দিয়ে দিল, তাহলে কি হতে পারে? আইয়া কাফি কালবিহি শাইয়্যুম মিনাজ যায়গ, তাহলে হতে পারে অন্তরে সামান্যতম বক্রতা সৃষ্টি হতে পারে। নবীর কথা না মানলে তখন অন্তর বাঁকা হয়ে যায়, আল্লাহর গজব। নবীর রাস্তা ছেড়ে দিলে, নবীর হাদিস ছেড়ে দিলে, তখন অন্তর বাঁকা, এদিকে ওইদিকে বাঁকা হয়ে গেল। যখন বাঁকা হয়ে যাবে তখন ফায়াহলিকু, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ নবীর রাস্তা থেকে বাঁকা হলেই আর অন্তরে বক্রতা আসলে মানুষ ধ্বংস হয়। নাস্তিক হয় কেন মানুষ? অন্তরে বক্রতা, আল্লাহর তৌহিদ ছেড়ে দিয়েছে, নাস্তিক হয়ে গেছে। মুশরিক হয় কেন? আল্লাহর তৌহিদ ছেড়ে দিয়েছে, এদিক সেদিক চলে গেছে, কবর মাজার এই সেই ওই সবে লেগে গেছে। তো এইভাবে মানুষ ধ্বংস হয়। আর একটি হাদিস শোনেন, ওয়ান আদি ইবনে হাতিমিন, যাতে রয়েছে এই আসল আজকের বিষয়বস্তুর ব্যাখ্যা। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা। আদি ইবনে হাতিম জানেন কে?
হ্যাঁ, কে ছিলেন? হাতেম তাইর ছেলে। হাতেম তাইর কিসসা কাহিনী আমাদের দেশে খুব মশহুর, প্রসিদ্ধ, জানেন না? হাতেম তাই কিসে তিনি মশহুর ছিলেন? অত্যন্ত সাখী এবং দাতা ছিলেন। হাতেম তাই ছোটকাল থেকে সাখী ছিলেন। যখন 12-14 বছরের ছেলে, আমরা ওই আদবের কিতাব মানে সাহিত্য, আরবি সাহিত্যের কিতাবে হাতেম তাইর জীবনী পড়েছি। হাতেম তাই 12-13 বছরের ছেলে, দাদার উঁট চড়াতে। দাদা খুব পয়সাওয়ালা মানুষ, উঁটের বড় বড় পাল ছিল, অনেক শত শত উঁট তার। তো এই হাতেম তাইদের বাড়ি ছিল সৌদি আরবে যে হায়েল আছে না, হায়েল এলাকার দিকে। তো হাতেম তাই ছোট ছেলে দাদার উঁট চড়েছে। কিছু লোক দূর থেকে এসছে, মুসাফির, অচেনা লোক, আসার পরে বললো যে তোমাদের তো এত উঁট, আর আমরা অনাহারে আছি, না খেয়ে আছি, মুসাফির মানুষ, তো আমাদের জিয়াফত করো না, খাওয়াও না একবার। তখন হাতেম তাই 12-13 বছরের ছেলে বলছে আপনারা কয়জন আছেন? বলছে আমরা বেশি না, 10-12 জন আছি। তখন জয়জন লোক তয়জনের জন্য তয়টি উঁট জবাই করে দিলেন। 12 জন ছিলেন, 12টি উঁট জবাই করে দিলেন। 12টি উঁট 12-13 বছরের ছেলে দিল জবাই করে। আর কার উঁট? দাদার উঁট। দাদা উঁট চড়াইতে পাঠিয়েছে। দাদা জানতে পারলো, আশেপাশে ছেলেরা এসে বললো আর জানো তোমার নাতি কি করেছে? 12 জনের জন্য 12টি উঁট জবাই করেছে। একটা উঁটে 100টি লোক খাবে হয়তো। হ্যাঁ, খাওয়াইলে আমাদের দেশের মতো করে খাওয়াইলে 50-100টি লোককে একটা উঁটে খাওয়ানো যাবে। আরবদের মেহমান নওয়াজি এরকমই হইতো। আজকালও দেখছেন না, একটা দুটা যদি মেহমান হয় তার জন্য গোটা গানাম নিয়ে এসে, একবারে সিদ্ধ গানাম নিয়ে এসে থালার উপরে রেখে দিল। দেখেছেন না? দেখেননি? হ্যাঁ, তাহলে এটি তাদের পুরনো ট্রেডিশন, এটা কোনো নতুন ব্যাপার নাই। উঁট আপনারা তো শুধু হয়তো ছাগলই দেখেছেন, কিন্তু উঁট হয় এখনো। বড় বড় যেগুলি পার্টি হয় তাতে গোটা উঁটকে কাটাকাটি হয় না, কাটাকাটি হয় ছোট ছোট মোটো পার্টিতে। বড় পার্টি হলে গোটা উঁটকে চড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে গোটা উঁটকে এমন করে সিদ্ধ করে দেওয়া হয়েছে, নিয়ে এসে দস্তরখানে একটা গোটা উঁট হাত পা নাক মুখ সব রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখনো তা আছে। হ্যাঁ, এখনো আছে তাদের পুরনো ট্রেডিশন। তারপরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, উঁট থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জিভা বেরিয়ে আছে, দেখেছেন? ছাগলের জিভা বেরিয়ে, আর জিভার উপরে ঘাস লেগে আছে, তা দেখেছি এরকম আমি। হ্যাঁ, খাচ্ছে। তো হাতেম তাই করলেন, পুড়িয়ে খাওয়াইতে শুরু করলেন। আর ওইদিকে দাদা জানতে পেরেছে, আসার পরে সেদিকে কথা তো সত্যি, তারপরে তাকে ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর বাড়িতেই চড়তে দেবো না, দুষ্ট কোথাকার, তুমি আমার এতটি উঁটকে তুমি নষ্ট করলে। বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাড়ি থেকে যখন তাড়িয়ে দিল তার দাদা, তখন সে একটি কবিতা পাঠ করি, ছোট্ট থেকে কবিতা রচনা করতে পারত। কবিতা পাঠ করলো যে যাক, আমি ভালো কাজই তো করেছি, খারাপ কাজ তো করিনি, কোনো অপরাধ করেছি? অপরাধ তো করিনি, এই জন্য যদি বাড়ি থেকে আমার দাদা তাড়ায় কোনো অসুবিধা নেই। এই হাতেম তাইর ঘটনা। তার ছেলে আদি, সৎ মানুষ যদি হয় তো তার ছেলেও সৎ হয়, তাই না? আল্লাহ তখন ভালো তৌফিক দেয়। সৎ মানুষের ছেলেদেরকে আল্লাহ ভালো তৌফিক দান করে। এর বাস্তব প্রমাণ হচ্ছে এই আদি বিন হাতেম। এই হাতেমের ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এরা বংশগত খ্রিস্টান ছিলেন, এরা মুশরিক পত্তলিক না। মক্কার লোকেরা মুশরিক, মদিনার লোকেরা মুশরিক অথবা ইহুদি ছিল, কিন্তু এই সব এলাকায়, হাইল এলাকায় কিছু খ্রিস্টানও ছিল, যেমন নাজরান এলাকায় কিছু খ্রিস্টান ছিল আরব জগতে, জাজিরা আরবে। তো আদি বিন হাতেম বংশগত খ্রিস্টান ছিলেন। আদি মুসলমান হয়েছেন, হাতেম সময় পায়নি, কিন্তু আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হয়েছেন। এই আদি বিন হাতেম বলছেন যে আমি খ্রিস্টান ছিলাম, মুসলমান হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে একটি আয়াত পাঠ করলেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ হাযিহিল আয়াহ। এই আয়াতটি পাঠ করে শোনাল। কি আয়াত? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। খ্রিস্টানদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছিল, খ্রিস্টানদের সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছিল। আদি বিন হাতেম যেহেতু খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শোনালেন তাকে, যে তারা অর্থাৎ খ্রিস্টানরা ইত্তাখাযু তারা সাব্যস্ত করেছে, মেনে নিয়েছে আহবারাহুম তাদের আলেমদেরকে, তাদের পণ্ডিতদেরকে। আহবার হাবরুনের জামা, হাবরুন মানে আলেমুন। আমাদের ইসলামিক ভাষায় যেমন শরীয়তের কোরআন এবং হাদিসের পণ্ডিতদেরকে কি বলা হয়? আলেম, ওর বহু বচন হচ্ছে ওলামা, তাই না? ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় যারা পণ্ডিত, তাওরাত ইনজিলের বাইবেলের যারা পণ্ডিত, তাদেরকে বলা হতো হাবর, একজন হাবর, আর বহু বচন হচ্ছে আহবার। আল্লাহ বলছেন তাদের আলেম পণ্ডিতদেরকে তারা কি করেছে?
সাব্যস্ত করেছে, বানিয়েছে। আর কাদেরকে? ওয়া রহবানাহুম, রহবান রাহেবের জামা, রাহেব মানে পুরোহিত, ধর্মযাজক যারা, সাধু। হিন্দুদের যেমন সাধু সন্ন্যাসী, হ্যাঁ, তেমনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে তার পুরোহিত, জি। আর মুসলিম সমাজে বলা যেতে পারে আবেদ, হয়তো আলেম নয় কিন্তু বড় পরেজগার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে, চাস্তের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, খুব নেক লোক, সবসময় যখন দেখেন মসজিদে শুধু কখনো কোরআন নিয়ে আছে, কখনো নামাজ পড়ছে, এইরকম লোক। এটা হচ্ছে সুন্নতি আবেদ। আর বিদাতি রহবান আমাদের মুসলিম সমাজের হচ্ছে এই পীর মুরিদির ব্যবসায়ীরা, যারা তসবিহ নিয়ে তসবিহ জপছে আর লোকজনকে স্বীকার করছে, হ্যাঁ। তো পীর মুরিদির ব্যবসায় যারা বিদাতি জিকির আজকার করছে, এরা রহবান। ইসলামে রহবানিয়াত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে এ পৌরোহিত্য নেই। ইসলামে রহবানিয়াত অর্থাৎ বৈরাগ্যবান, সন্ন্যাসী হয়ে যাবে, ঘর সংসার ছেড়ে দিবে, সংসার ত্যাগ করবে, স্ত্রী ছেড়ে দিবে, ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে বনে জঙ্গলে চলে যাবে, আর শুধু আরাধনা উপাসনায় মেতে থাকবে, ইসলামে জায়েজ নেই, হারাম। এটি আগের যুগে ছিল, ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল। তো আল্লাহ রাব্বুল বলছেন যে খ্রিস্টানরা কি করেছিল, তাদের ধর্মীয় জ্ঞানীদেরকে অর্থাৎ পণ্ডিতদেরকে, আহবার ও রহবানহম তাদের পুরোহিতদেরকে, ধর্মযাজকদেরকে, তারা আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে, প্রভু বানিয়ে ফেলেছে। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, আর মরিয়মের সন্তান মসিহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকেও তারা রব বানিয়ে ফেলেছে। তারা ঈসা আলাইহিস সালামের পূজা করা শুরু করেছিল ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলে। হ্যাঁ, আল্লাহকে ভেতরে আল্লাহর পুত্রকে রাজি রাখতে হবে। যেমন দেশে নেত্রীকে খুশি করতে হলে তার ছেলেকে খুশি রাখতে হবে, ঠিক না? তার ছেলের মাধ্যমে তার মা পর্যন্ত পৌঁছা যাবে, এসব আছে কি নেই? হ্যাঁ। তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খ্রিস্টানদের ভ্রান্তি আর গুমরাহি হচ্ছে যে তারা মনে করতো যে আল্লাহর পুত্র ঈসা মসিহ, আর ঈসা আলাইহিস সালামের পূজা করলে আল্লাহকে পেয়ে যাব। যেমন পীর ভক্তরা, পীর রাজি তো আল্লাহ রাজি, পীর এই চেনের মাধ্যমে, এই সিঁড়ি তাদের। হ্যাঁ, ইসলামের সিঁড়ি আছে না নেই? ইসলামের সিঁড়ি আছে। এই ইসলামের সিঁড়ির নাম কি বলেন তো দেখি? অনেকবারই কিন্তু আমি বলি এই ক্ষেত্রে, কারণ বিদাতিরা বলে যে বিনা সিঁড়িতে আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিবে। তো আমরা পীর ধরি, পীরের মুরিদ হই, এটা হচ্ছে আমাদের সিঁড়ি, ওসিলা, এর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিব, ঠিক কিনা? আপনি একজন তৌহিদবাদী মুসলিম, সুন্নাতের অনুসারী মুসলিম, আপনি ওসব বিদাত করে পীর মুরিদের ব্যবসায় বিশ্বাসী নন। তো আপনাকে যদি বলি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হবে, এর সিঁড়ি কি? ঈমান এবং সৎ আমল। কেন ভুলে যান? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কোরআনে কত জায়গায় রয়েছে, বহু জায়গায় রয়েছে, যেখানে সেখানে কোরআনে কারিমে যেখানে মুমিনের কথা এসেছে, যেখানে আল্লাহ কি বলেছেন? ঈমান এবং সৎ আমল। প্রথম ঈমান ঠিক করতে হবে, আর তারপরে ভালো আমল। ভালো আমল বলে দিলে নামাজ, রোজা, হজ, জাকাত, শুধু নামাজ বলে কি আর হবে? শুধু নামাজ দিয়ে তো কাজ হবে না, তাহলে সমস্ত সৎ আমল লাগবে। যেমন আল্লাহর হকের সৎ আমল লাগবে, তো মানুষের হকের সৎ আমল লাগবে। একজন লোক যদি খুব নামাজি হয় আর মা বাবাকে কষ্ট দেয়, তাহলে মুক্তি পাবে? পাবে না। তাহলে মা বাবারও হকের সৎ আমল লাগবে, আত্মীয় স্বজনদের যে হক রয়েছে তার সৎ আমল লাগবে, ঠিক না? ছেলে মেয়েদের তরবিয়তের যে সৎ আমল, সেটিও লাগবে। কেউ যদি নিজে শুধু নামাজি, আমাদের দেশের বুড়া নামাজিগুলি তো ওইরকমই নামাজি, টুপি আর দাড়ি আর একবারে পাঞ্জাবি আর চিল্লা লাগায়, আর একটিও ছেলে বাড়িতে নামাজ পড়ে না, একটিও বউ বেটি পর্দা করে না, এরকম বহু আছে, আছে না? মুক্তি পাওয়া যাবে না? মুক্তি পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন একটি বাড়িকে, একটি মুসলিম পরিবারকে, একটি মুসলিম সমাজকে একটি পানি জাহাজের সাথে। পানি জাহাজে যদি ছিদ্র করতে থাকে নিচে থেকে, আর আপনি ওপর তালায় বসে থাকেন, মানে আপনি মুসল্লি ওপর তালায় বসে আছেন, আর আপনার বউ বেটি সব ছিদ্র করছে, আপনার ছেলেগুলি সব বেনামাজি সব ছিদ্র করছে পানি জাহাজ, তো পানি জাহাজ ডুববে না? ডুববে না। আর ডুবলে শুধু আপনার বউ বেটি ধ্বংস হবে, আর আপনার ছেলেগুলি ধ্বংস হবে, আর আপনি বুড়া বেঁচে যাবেন না, আপনিও ধ্বংস হবেন। আপনি যদি বলেন আমি তো 2 তলাতে আছি, মানে আমি তো নামাজি, আমি কেন জান্নাত পাবো না? আমি এত চিল্লা লাগালাম, কেন জান্নাত পাবো না? পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। ওই 2 তলাও ডুববে। নিচে তলায় যখন পানি ভর্তি হয়ে যাবে, তারপরে 2য় তলায় পানি, তারপরে জাহাজটা পুরোটাই পানির তলায় তলিয়ে যাবে। জি, এর সাথে উদাহরণ দিয়েছেন না দেননি নবী করিম সাল্লাল্লাহু বুখারী শরীফের হাদিস। মুসলিম সমাজকে, মুসলিম পরিবারকে এর সাথে উদাহরণ দেওয়া হয়। সুতরাং আপনাকেও ভালো হইতে হবে, আপনার পরিবারকেও ভালো করতে হবে, তাহলে সৎ আমল বলতে হবে, তাহলে সবগুলি আমল চলে আসবে, সবগুলি আমল চলে আসবে। তো আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন ঈমান এবং আমল সালেহ। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এগুলি হলো সিঁড়ি, এগুলি সিঁড়ি।
এই দুটি ভুলবেন না। দুটি বললে সবগুলি চলে আসবে। হ্যাঁ, ইসলামের দাওয়াতও চলে আসবে, অন্যকে ইসলামের দাওয়াত দেওয়াও চলে আসবে, মানুষের হকও চলে আসবে, আল্লাহর হকও চলে আসবে, সব চলে আসবে। ঈমান এবং সৎ আমল হচ্ছে সিঁড়ি। আর কোনো ব্যক্তি সিঁড়ি হতে পারে না। সেই ব্যক্তির যে কি অবস্থা তাই তো জানা নেই। তারা কি আশরা মুবাশশারা নাকি? আরে আল্লাহ রসুলের যুগে 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন যে আবু বকর, ওমর, ওসমান, আলী আর এই 10 জন জান্নাতি। এই সুসংবাদ ছিল। কোন পীরের জন্য সুসংবাদ আছে নাকি? আছে? খাস করে ও নাম ধরে আছে? তবে বলা হয়েছে যে ব্যক্তির ঈমান ভালো, আমল ভালো, সে জান্নাতে যাবে। এতে যে কোনো ব্যক্তি শামিল হতে পারে। এখন ঈমান ভালো, আমল ভালো কিনা, না শিরক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে, আল্লাহ ভালো জানে। তো খ্রিস্টানরা তাই করেছিল। মসিহ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে তারা সিঁড়ি মনে করেছে যে আমাদের মুক্তির পথ হচ্ছে ঈসা আলাইহিস সালামের পূজা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পুত্র সাব্যস্ত করা। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, অথচ তাদেরকে একমাত্র এক এলাহর ইবাদতের আদেশ করা হয়েছিল। তিনি কে? এক এলাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওমা উমিরু, তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র ইলাহান ওয়াহিদা, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের। লা ইলাহা ইল্লা হুয়া, যার ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। সুবহানাহু, তিনি পাক ও পবিত্র। আম্মা ইউশরিকুন, তাদের শিরক থেকে, তাদের শিরক থেকে, মুশরিকি আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক ও পবিত্র। আল্লাহর কোনো অংশীদার, পার্টনার নেই, না সন্তান আছে, কোনো কিছু নেই। ফাকুলতু লাহু, এই আদি বিন হাতেম খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, তিনি যখন আয়াত শুনলেন যে আয়াত তো খ্রিস্টানদের সম্পর্কে বলা হচ্ছে, তখন তিনি বললেন যে ইন্না লাসনা না'বুদুহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমরা তো পুরোহিতদের, পণ্ডিতদের, ধর্মযাজকদের পূজা করতাম না। বুঝতে পারলেন অভিযোগ, এতরাজ? বুঝতে পারলেন না পারলেন না? আল্লাহ কোরআনে বলছেন যে হে খ্রিস্টানরা, তোমরা তোমাদের পণ্ডিতদেরকে আর ধর্মযাজকদেরকে কি করেছো? রব বানিয়ে ফেলেছো, আল্লাহকে বাদ দিয়ে। আদি বিন হাতেম বুঝতে পারলেন না ব্যাপারটি, যে খ্রিস্টানদের সম্পর্কে এরকম কথা কেন বলা হলো। আমরা তো তাদের পূজা করতাম না, আমরা তো আল্লাহর ইবাদত করতাম। ইন্না লাসনা না'বুদুহুম, আমরা তো পণ্ডিতদের, আলেমদের ইবাদত করতাম না। ওই রকমই যদি আমাদের মুসলিম সমাজের বিদাতপন্থীরা বলে আমরা তো পীরকে সেজদা করি না, চরমনাইয়ের ভক্তরা বলবে যে কোথায়, আমরা চরমনাই পীরকে সেজদা করি না। কথা তো ঠিক, এতটুকু ঠিক কিনা? সেজদা করে কি? সেজদা করে না। শর্ষিনার ভক্তরা যদি বলে আমরা তো দেখেছি শর্ষিনা পীরকে তো সেজদা করা হয় না, সেজদা করি না, যেমন বলেছেন আদি বিন হাতেম বলেছেন, তেমনি এরাও বলবে, ঠিক কিনা? উত্তরটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন আদি বিন হাতেমকে, তাই শোনেন। যখন আদি বিন হাতেম বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলে হলো, খ্রিস্টানরা তো তাদের ধর্মগুরুদের পূজা করতো না। কালা আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনা, এমনটা কি হইতো না যে আল্লাহ যা হালাল করেছেন তা তোমাদের ধর্মের পণ্ডিতরা এবং ধর্মযাজকরা কি করতো? হারাম করে দিত। আল্লাহ হালাল করা জিনিস তারা হারাম করে দিত। এতদিন ধরে শুনে আসছেন হালাল হালাল হালাল, হঠাৎ করে খ্রিস্টানদের জন্য হারাম করে দিল। আর আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এরা রাখবে খ্রিস্টানরা। খ্রিস্টানদের যে ভ্যাটিকানের যে পোল কি বলে, জন পোপ, হ্যাঁ, যে বড় পাদ্রীকে এখনো ক্ষমতা দেওয়া আছে খ্রিস্টানদের পক্ষ থেকে যে সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য কোনো কিছুকে যে কোনো সময় হালাল হারাম করতে পারে, এখনো ক্ষমতা দেওয়া আছে। ভ্যাটিকানের বাবা যে একটা মরলো, আবার আর একটা কি এলো, তো যে কেউ আসুক না কেন তাকে এই ক্ষমতা দেওয়া আছে যে কোনো কিছুকে হালাল করতে পারে, হারাম করতে পারে, খ্রিস্টানদের জন্য বৈধ করতে পারে, অবৈধ করতে পারে। কোনো আদেশ যদি চালু করে দেয়, জারি করে দেয়, যে ফরমান যে এটা করতে হবে খ্রিস্টানদেরকে, তাহলে লাজিম করতে হবে। এটা হচ্ছে আইন, তাদের ধর্মীয় আইন। তাদের খ্রিস্টানদের। মুসলিমদের আছে যে কাবা শরীফের ইমাম যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে একটি জিনিস হালাল করে দেয়, হারাম করে দেয়, তা হারাম হালাল হবে কি? হবে না। কিন্তু পীর পূজারীদের মধ্যে এরকম আছে, পীরের তরিকার ওজিফা, যা ওজিফা দিল মানতে হবে, যা ওজিফা দিল ওজিফা মানতে হবে। কোরআনে থাক আর হাদিসে না থাক, দিয়েছে পীর সাহেব দিয়েছে, মানতে হবে। এরকমটা আছে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি আছে। কারোর মধ্যে একবারে ডাহা কুফুরি আছে, কুফুরি পর্যন্ত আছে। দেওয়ানবাগির কথা অনেকবারই বলেছি। দেওয়ানবাগির পত্রিকা, কি পত্রিকাটা আসে দেওয়ানবাগির বলতে পারেন? হ্যাঁ, কেউ জানেন না? দেওয়ানবাগির পত্রিকা বলতে পারেন তো আপনি, মনে হয় বলে গেছেন। এই দেওয়ানবাগির পত্রিকা একটা কপি আমার কাছে এসেছিল, তা দেখলাম
যে এক মুরিদ গিয়েছে দিওয়ানবাগির কাছে, মুরিদ গিয়ে ওয়াজিফা চেয়েছে, তাকে ওয়াজিফা দিচ্ছে। প্রথম ওয়াজিফা হচ্ছে যে তোমাকে নামাজ 5 ওয়াক্ত বাদ দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে, বাদ দিতে হবে, তাহলে আমার খাস মুরিদ হইতে পারবে তুমি। কারণ যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ শয়তান গ্রাস করতে পারবে না, নামাজটা ছেড়ে যখন আসবে তখন শয়তানে তোমাকে গ্রাস করে নেবে, তখন পাকা মুশরিক হয়ে আমার মুরিদ হইতে পারবে। জি, এটা হচ্ছে তার ব্যাখ্যা। তো শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই আদি বিন হাতেমকে, আল্লাহ যা হালাল করেছেন তা তোমাদের ধর্মযাজকরা পণ্ডিতরা যখন হারাম করে দিত, ফাতুহাররিমুনাহু, তখন তোমরা হারাম মনে করতে লাগতে না, অথচ তোমাদের বাইবেলে ইনজিলে হালাল আছে কিন্তু হারাম করে দিলে কেন? তোমাদের পুরোহিতরা হারাম করেছেন। ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছেন আর তোমাদের ধর্মযাজকরা হালাল করে দিল, তখন তোমরা হালাল মনে করতে না? ফাতুহিল্লুনাহু, হালাল মনে করতে না করতে না, জিজ্ঞাসা করলেন। বুঝতে পারলেন প্রশ্ন? ফাকুল, তো তখন আদি বিন হাত বলে, হ্যাঁ এটা করতাম, আমরা ধর্মযাজকদের এত মানতাম যে তারা একটা কিছু বলে দিলে আমরা তা অবশ্যই মানতাম, এতদিন হালাল কিন্তু এখন হারাম হয়ে গেল কেন? আমাদের ধর্মযাজকরা পণ্ডিতরা বলেছেন, হুজুররা বলেছেন, তাদের হুজুররা। ওই রকম যদি মুসলিম ধর্মের মধ্যে এইরকমই করেন যে আমার হুজুরজি বলেছেন এতদিন হালাল কিন্তু এখন হারাম, এতদিন হারাম এখন হালাল, এইরকম যদি করেন, বা আমার নেতা, আমার মালিক, আমার পার্টির নেতা, আমার রাষ্ট্র নেতা হারাম করেছেন তাই হারাম, জায়েজ বলছেন তাই জায়েজ, বৈধ বলেছেন তাই বৈধ, তাহলে এই হাদিসের আওতাভুক্ত হবে। কালা ফাতিলকা ইবাদাতুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি তো হচ্ছে তাদের পূজা করা, যে তারা হালাল করে দিল হারাম জিনিসকে তাই তুমি হালাল করে নিলে, আর তারা হারাম করে দিল হালাল জিনিসকে তাই তুমি তাকেও হারাম মনে করে নিলে, এটি হচ্ছে তাদের পূজা করা। তাহলে একে বলা হয় শিরকুত্তা, এর নাম হচ্ছে শিরকুত্তা। শিরকুত্তা মানে কি? আনুগত্যের ক্ষেত্রে শিরক, আনুগত্যের ক্ষেত্রে শিরক, অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর অন্যদের আনুগত্য আল্লাহ রসুলের বিধানের আওতাতে করতে হবে। কেউ যদি আল্লাহ রসুলের আনুগত্য ছাড়াও মানুষের আনুগত্য করে, আল্লাহ রসুলের বিরোধিতা করে যদি মানুষের আনুগত্য করে, তাহলে এটি হচ্ছে শিরকুত্তা, আনুগত্যের শিরক, আনুগত্যের শিরক, মনে রাখবেন। এই হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন মুসনাদ আহমদে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। স্পষ্ট হাদিসের অর্থ না স্পষ্ট নয়? যদি কারো প্রশ্ন থাকে করেন, সময় বেশি নেই। হ্যাঁ, কত প্রশ্ন? সূরা আল মুমিনুনের 5 হইতে 7 আয়াত পর্যন্ত একটু আলোচনা করবেন। 5-7 আয়াত মনে হচ্ছে যে আপনার জন্য কোরআন আয়াত নম্বর সহ মুখস্থ রাখতে হবে। তবে এই আয়াতগুলিতে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের হেফাজত করে মুমিন। যে মুমিন হবে সে কি করবে? লজ্জা স্থানের হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্ত্রীর ক্ষেত্রে এবং স্বামীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে লজ্জা স্থানের হেফাজত করার দরকার নেই। আছে কি? হ্যাঁ, স্ত্রী স্বামীর কাছে লজ্জা স্থানের হেফাজত করবে, লজ্জা স্থান খুলবে না, আর স্বামী স্ত্রীর কাছে লজ্জা স্থান খুলবে না, এরকম করবে নাকি? আল্লাহ হালাল করেছেন। হ্যাঁ, লজ্জা স্থান স্বামীর জন্য স্ত্রীর লজ্জা স্থান হালাল করেছেন, আর স্ত্রীর জন্য স্বামীর লজ্জা স্থান হালাল করেছেন, অর্থাৎ মিলন হালাল করেছেন, সহবাস হালাল করেছেন। যেই দিন বিয়ে করেছে সেই দিন, আর বন্ধুত্ব হয়ে গেছে কলেজে পড়তে পড়তে, হ্যাঁ হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হালাল হবে। হ্যাঁ, চিঠিপত্রের আদান প্রদান, টেলিফোন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, চিঠিপত্রের আদান প্রদান আর টেলিফোনের মাধ্যমে একটু ভালোবাসা হয়ে গেছে, তাই হালাল হয়ে যাবে নাকি? হ্যাঁ, অনেক জাহেলরা এখানে প্রশ্ন করে যে আমার একজনের সাথে প্রেম হয়ে গেছে, তো তার সাথে কি আমি প্রেম আলাপ করতে পারবো চিঠির মাধ্যমে? জি, এটি হচ্ছে মুশরিকদের আচরণ। কোরআনে আল্লাহ বলেছেন মুশরিকরা এরকম করতো, তাই তাদের কাছ থেকে মুশরিকরা মুসলমান হলে, বিশেষ করে মহিলা মুশরিক যখন মুসলমান হতো তখন তাদের বলতো যে খবরদার তোমরা কোনো গুপ্ত বন্ধু রাখবে না। হ্যাঁ, মুসলমান হওয়ার পরে, কলেমা পড়ার পরে আবার গোপনীয় বন্ধু থাকবে, বান্ধবী থাকবে, এটা চলবে না। পুরুষের বান্ধবী থাকবে আর নারীর বন্ধু থাকবে, এটা চলবে না ইসলামে। এটা হচ্ছে একরকমের জিনা। পত্র আলাপ হোক আর টেলিফোন আলাপ হোক, যদি কোনো অন্য মহিলার সাথে এখন স্ত্রী ছাড়া এইরকম আলাপ হয়, যৌন সম্পর্কে আলাপ, সেটি হচ্ছে জিনা। তো
তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে স্বামী স্ত্রীর জন্য লজ্জা স্থানকে হালাল করেছেন। আর কি, আউমা মালাকাত আইমানুহুম, আর তোমরা যেসব মহিলাদের মালিক হয়েছো, যেসব মহিলাদের কি হয়েছো, মালিক হয়েছো। কিরকম মালিক হইতে হবে? এটি হচ্ছে কিসের মালিক জানেন? এটি হচ্ছে দাস দাসীর মালিক হওয়া, দাসত্বের মালিক। এটি হচ্ছে চাকরানি নয়, যে আপনার বাড়িতে গরিব হওয়ার কারণে চাকরি করতে এসছে, কাজের মেয়ে তারা নয়, খাদেমা নয়, কাজের মেয়ে নয়, পাকশাক করার জন্য রেখেছেন, আপনার ছেলে মেয়েদের খেদমতের জন্য রেখেছেন, আপনার কাপড় ধোয়ার জন্য, কাপড় আয়রন করার জন্য রেখেছেন, তারা নাই, এরা স্বাধীন। তাহলে যাদের কথা আল্লাহ মালাকাত আইমানুহুম বলেছেন, তারা কারা, কোথা থেকে আসে? গত শুক্রবার বা তার আগে শুক্রবারের রাতের আলোচনা, এশার নামাজের পরে আলোচনায় বিস্তারিত আলোচনা হয়েছে। যেসব ভাইরা রাত্রে ছিলেন তারা বলেন তো দেখি এই বিষয়টি কোথা থেকে আসে? এই দাসী কোথা থেকে আসে? জেহাদ থেকে আসে। তাহলে জেহাদ থাকলে এই দাসী আসবে, আর জেহাদ না থাকলে এই দাসী আসবে না। এখানে কয়েকটি কথা বলেছিলাম, কে সিরিয়ালি বলতে পারে? হাত ওঠান তো দেখি। হ্যাঁ, আজকালকার জামানায় জেহাদ আছে না নেই? শরীয়তে আছে কিন্তু বাস্তবে নেই। দুটি কথা, নেই বলে দিলেন হট করে কাজ হবে না, ভুল হয়ে যাবে। নেই যদি কেউ ভেবে না, তাহলে ও জেহাদ নেই, আজকাল আর জেহাদ নেই। তাহলে আমাদের তো কিছু বিদাতি আলেমরা বলছে যে আজকাল আর অস্ত্রের জেহাদ নেই। আজকালকার জেহাদ কি? যখন ইলেকশনের সময় আসবে তখন একটা বড় ইসলামিক দল দেখে এসে দায়ী করে একটা কি দিবেন, হ্যাঁ, ব্যালট বক্সে একটা ভোট দিয়ে দিবেন, আমাদেরকে ভোট দিবেন, আওয়ামী লীগ বিএনপিকে দিবেন না, আর জাতীয় পার্টিকে দিবেন একটা, আমাদেরকে দিয়ে দিবেন, তো একটা বড় জেহাদ হয়ে যাবে। সব বানাওয়াট কথা, কথা বুঝতে পারছেন? তাহলে ওদের মতো কি কথা বলছি না? জিহাদ তাহলে শরীয়তে আছে, বাস্তবে নেই। শরীয়ত আর বাস্তব দুটো আলাদা জিনিস। হ্যাঁ, শরীয়তে 5 ওয়াক্ত নামাজ আছে কি না? মুসলিম সাবালক হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু শতকরা 95 জন মুসলিম নামাজ পড়ে না। তাহলে বাস্তবে শতকরা 5 জন নামাজি আছে, আর শরীয়তে প্রত্যেক সাবালকের জন্য নামাজ, সাবালিকার জন্য নামাজ আছে, আছে না নেই? ঠিক তেমনই ইসলামে জেহাদ আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো জালেম রাজা এসেও, তা জালেম রাষ্ট্রনেতা এসেও তা ক্যান্সেল করতে পারবে, রহিত করতে পারবে না। আর কেউ ন্যায় বিচার করতে এসেও তা রহিত করতে পারবে না। আমি ন্যায় বিচার করতে চাই, সুতরাং জিহাদ রাখবো না, তাও চলবে না। কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। তাহলে জিহাদ ইসলামী শরীয়তে, কোরআন এবং হাদিসে কিয়ামত পর্যন্ত আছে, যেটি একটি ফরজ ইবাদত। কিন্তু তার শর্ত আছে, তার স্থান আছে, সেগুলিকে সামনে রেখে তখন জিহাদ হবে। আর বাস্তবে জেহাদ নেই, যে কথাটি বলছিলাম, বাস্তবে জেহাদ নেই। আছে কি? তাহলে বাস্তবে যখন জিহাদ নাই বললাম, তাহলে বোঝা গেল যে বাংলাদেশ আব্দুর রহমান বাংলা ভাই যেসব কাজ করছে এগুলির নাম জিহাদ নয়, মিথ্যা কথা। এগুলি হচ্ছে গুমরাহি, তাদের জিহাদ নয় এগুলি। জিহাদ, তাহলে জিহাদ নেই কেন বাস্তবে? এখন প্রশ্ন এগিয়ে দিচ্ছি একটু একটু করে। 2 সপ্তাহ আগে বলেছি, বলেন আপনারা। হ্যাঁ, আমিরুল মুমিনিন নেই আমাদের। জিহাদের জন্য কি হইতে হবে আমাদের? তাহলে এখানে আরেকটি কথা হল, জিহাদ 2 প্রকার। একটা হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ, আর একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদ হলে আছে, আপনি আপনার বাসাতে আছেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনার বাসাতে আছেন আর দুটো ছিনতাইকারী গিয়ে মারধর করা শুরু করেছে আপনাকে, কি বলবেন? ভাই যত মারবে মেরে না, আমি কিছু বলবো না, তাই বলবেন না আপনিও মারবেন? বলেন দেখি। হ্যাঁ, আপনার বাড়িতে ঢুকে গেছে আর মালধন ছিনতাই করেছে, নারীদের ইজ্জত লুটছে, সেই সময় আপনি সেই জালেমদেরকে মারবেন না আপনি হাত বুকে করে বসে থাকবেন? না, ঠিক আছে, এক গালে মেরেছে আর এক গালে। হ্যাঁ, ইসলামে এটা আছে কি যে এক গালে মেরেছে আর এক গালে মারো না? বরং মান কোতেলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, কেউ যদি নিজের ধন সম্পদের হেফাজত করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ। মান কোতেলা দুনা ইরজিহি, তার বিবিদের ইজ্জত, মেয়েদের, বোনদের ইজ্জতের হেফাজতের জন্য কেউ যদি মারা যায় তাহলে সে শহীদ। তাহলে বোঝা গেল আপনার বাড়িতে চোর ডাকাত ঢুকেছে আর মারধর করছে, সেই সময় আপনি মারতে গেলেন, চোর ডাকাতকে মারতে গেলেন, সেই সময় আপনাকে মেরে দিল, আপনি শহীদ, হত্যা হয়ে গেল, তাহলে আপনি শহীদ। আর এই সময় অস্ত্র ছেড়ে বসে থাকলে হবে না, অস্ত্র ব্যবহার করতে হবে। এটি হচ্ছে প্রতিরক্ষামূলক লড়াই, এটি হচ্ছে প্রতিরক্ষামূলক লড়াই। এটা আপনার বাড়ির উদাহরণ দিলাম। দেশের উদাহরণ দিই, বাংলাদেশের ওপর প্রতিবেশী কোনো দেশের পক্ষ থেকে বা যে বাইরে থেকে, দূর থেকে হোক, এসে আক্রমণ হয়েছে। আফগানিস্তানের উপর আক্রমণ হলো, আফগানিস্তানের মুসলমানদের ওপর। আফগানিস্তানের লোকেরা বসে থাকবে যে কাফের দেশটিকে দখল করে নিয়ে যাক,
আর ধন সম্পদ লুটে নিয়ে যাক, আর মুসলমানরা বসে থাকবে না, মারবে মারবে। এটি হচ্ছে প্রতিরক্ষামূলক, আমার দেশের হেফাজতের জন্য, আমার বাড়ির হেফাজতের জন্য, আমার ধন সম্পদের হেফাজতের জন্য, আমার তেল পেট্রোলের হেফাজতের জন্য, ইত্যাদি ইত্যাদি আমি লড়াই করব। এটি হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদের জন্য আমিরের প্রয়োজন নেই। আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, আপনার শহরে দেখছেন যে একটা কাফের ঘুরছে আর আমাদেরকে মারার জন্য ঘুরছে, মেরে দেন আপনি। বুঝতে পেরেছেন? এর জন্য কিন্তু আমিরের প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশে কি এমনটা অবস্থা আছে? এমন অবস্থা আছে কি? নেই। তাহলে বাংলা ভাই আব্দুর রহমানের থিওরি বাতিল। দ্বিতীয় জেহাদ হচ্ছে আক্রমণাত্মক জেহাদ, মানে কাফেরদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সেই দেশে কি করতে হবে? আক্রমণ করতে হবে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য। এই জেহাদের জন্য আমির শর্ত, মানে রাষ্ট্রনেতা শর্ত। ইসলামিক রাষ্ট্রনেতা আমিরুল মুমিনিন। আমাদের আমিরুল মুমিনিন নেই, আছে কি? মুসলিম বিশ্বে সৌদি আরব ছাড়া অন্য জায়গায় আমিরুল মুমিনিন নেই। যখন আমিরুল মুমিনিন নাই, মানে আমিরুল মুমিনিন কি হবে? তাহলে এটাও জানতো আমিরুল মুমিনিন নেই। তো বলবেন যে আমার তো রাষ্ট্রপতি আছে। যে কোনো মুসলিম দেশের লোকেরা বলে আমাদের রাষ্ট্রপতি তো আছে, অমুক বিশ্বাস, অমুক তমুক আছে, তো নামগুলি তো ভালোই। হ্যাঁ হ্যাঁ, তো আমিরুল মুমিনিন কে? আমিরুল মুমিনিন সেই ব্যক্তি যিনি কোরআন এবং হাদিস দিয়ে বিচার করবেন, দেশ চালাবেন। কোরআন এবং হাদিস দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, এক্ষুনি বাংলাদেশে শুরু হয়, এক্ষুনি পাকিস্তানে শুরু হয়, তাহলে বলবো যে সেটি হচ্ছে কি ইসলামিক দেশ, এবং আমিরুল মুমিনিন পেয়ে গেলাম, আমরা পেয়ে গেছি। এমনকি যদি সংখ্যালঘু মুসলমান হয়, যেমন ভারতে সব সময় মুসলমান সংখ্যালঘু ছিল, ছিল না? মোগলদের যুগে কি মুসলমানদের সংখ্যা বেশি ছিল নাকি? কখনো ছিল না। সব সময় হিন্দুদের সংখ্যা বেশি ছিল। এখনও যেমন হিন্দুদের সংখ্যা বেশি আছে, তখনও হিন্দুদের সংখ্যা বেশি ছিল। কিন্তু মুসলমানদের সংখ্যা কম হলেও রাষ্ট্রনেতা কে ছিলেন? মোগলদের যুগে, ইংরেজদের আগে মুসলমান ছিলেন। বাবর ছিলেন, আকবর ছিলেন, জাহাঙ্গীর ছিলেন, শাহজাহান ছিলেন, বিশেষ করে আলমগীর ঔরঙ্গজেব যিনি ছিলেন সত্যি সত্যি ইসলামিক বাদশাহ, আমিরুল মুমিনিন। তো তারা ছিলেন আমিরুল মুমিনিন। তখন সংখ্যালঘু মুসলমান হলেও তখন আমাদের আমিরুল মুমিনিন ছিল। আমাদের পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন ভারত উপমহাদেশে, তখন অখণ্ড ভারতে সবই ভারত ছিল, তখন আমাদের আমিরুল মুমিনিন ছিলেন। তাহলে বাদশাহ আলমগীরের পক্ষ থেকে যদি আদেশ হতো যে জিহাদের জন্য মুসলিম বেরিয়ে পড়তে হবে, কারণ সংখ্যালঘু হলেও তারা ইসলাম দিয়ে ফয়সালা করত, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করত। এখন আমাদের যখন আমিরুল মুমিনিন নেই, তখন আমাদের এই জিহাদ নেই। যখন জিহাদ নেই, তাহলে কাফেরদের স্ত্রীরা, নারীরা, বোনেরা কোত্থেকে আসবে আমাদের ঘরে? হ্যাঁ, লুকিয়ে ডাকাতি করে ছিনতাই করে তো নিয়ে আসা যাবে না, কিডন্যাপ করে নিয়ে আসা ইসলামে জায়েজ নাই। আজকাল যে কিডন্যাপ শুরু হয়েছে, হয়নি? আজকাল বিভিন্ন জায়গায় কিডন্যাপ হচ্ছে বিভিন্ন উদ্দেশ্যে। কোনো মুসলিম যদি বলে, বাংলা ভাইওয়ালা মুসলিম, যে আমরা কাফেরদের নারীদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে আসবার, এটি আমাদের দাসী হয়ে গেল, চলবে না? চলবে না। বীর মুজাহিদের মতো আমিরুল মুমিনিনের নেতৃত্বে লড়াই করে পরাজিত করে কাফেরদেরকে, তারপরে যে মহিলাগুলি পাওয়া যাবে সেগুলি হলো দাসী। তারপরে সেগুলি আপনি সরাসরি আপনি স্পর্শ করতে পারেন, আপনার জন্য হারাম। সরাসরি আপনি ধরেছেন, আমি ধরেছি, আমার চলবে? ধরে নিয়ে এসে কি করতে হবে? আমিরুল মুমিনিন যিনি, তার কাছে এসে পেশ করে দিতে হবে যে আমিরুল মুমিনিন, আমি গনিমত নিয়ে এসেছি, আর আমি এই মহিলাকে পেয়েছি, কাফেরের স্ত্রী, কাফেরের বোনকে পেয়েছি, এই আপনাকে আমানত পেশ করে দিলাম। আমিরুল মুমিনিন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কে কে যুদ্ধে অংশ নিয়েছিল তাদেরকে, যারা ঘরে বসে আছে তাদেরকে দেবে না, যারা ঘরে বসে আছে কাপুরুষ জিহাদ করতে জানি তাদেরকে দেবে না, যারা রক্ত বইয়েছে, যারা অস্ত্র ব্যবহার করেছে, যারা কাফেরদেরকে পরাজিত করেছে, তাদের মাঝে তখন বন্টন করবে। যাকে যোগ্য মনে করবে তাকে দেবে, সবার জন্য জুটে সবাইকে দেবে। আর যদি দেখায় সবার জন্য সম্ভব নয়, তাহলে কাউকে ধন সম্পদ দিল, কাউকে নারী দিল, বা তাদের মধ্যে কে যোগ্য, কাকে দেওয়া দরকার, কে হকদার, কাকে দিলে ফায়দা রয়েছে, সেটি আমিরুল মুমিনিনের ইচ্ছাধীন, তিনি ফয়সালা করবেন। এটি হচ্ছে ইসলামে দাসীর বিধান, আর এটি কিয়ামত পর্যন্ত আছে। অনেকে না জানার কারণে বলে আজকাল দাসী নেই। না, দাসী নেই মানে বাস্তবে নেই, কিন্তু শরীয়তে আছে। যেমন জিহাদ বাস্তবে নেই কিন্তু শরীয়তে আছে, তেমনি দাসী শরীয়তে আছে, বাস্তবে নেই। বাস্তবে যখন নেই, যেমন আমেরিকা এককালে আফ্রিকার উপর খুব জুলুম চালিয়েছে। যারা ইতিহাস জানেন, এই আফ্রিকার ইতিহাস আর আমেরিকার ইতিহাস, তারা অনেকেই জানেন হয়তো। আমেরিকা কি করেছে, এরা আমেরিকা ইউরোপ থেকে জলদস্যু আসতো, মানে সামুদ্রিক ডাকাত,
এরা ডাকাতি করতো আফ্রিকায়, আটলান্টিকের তীরে আসতো, আর আসার পরে আফ্রিকান লোকগুলিকে ধরে ধরে জাহাজে ভরে বকরি ছাগলের মতো করে নিয়ে চলে যেত। অনেকে রাস্তায় মরে সাফ হয়ে, আর অনেককে নিয়ে যেত দাসদাসী বানিয়ে, তখন এদেরকে দাসদাসী করে ইউরোপ আমেরিকাতে রাখতো। জি, কাফেরদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই, কিন্তু একজন মুসলিম যে আল্লাহকে ভয় করে, পরকালে বিশ্বাসী, তার জন্য জায়েজ নয় যে তার পয়সা আছে সুতরাং কিনে নিয়ে চলে আসবে, অথবা ক্ষমতা আছে কাউকে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে আসবে আর তার দাসী হয়ে যাবে, এটা ইসলামে নেই, হালাল হবে না, সেটি জেনা হবে, সেটি জেনা। কিন্তু বীর পুরুষের মতো লড়াই করে আসবে আমিরুল মুমিনের নেতৃত্বে, তারপরে কাফেরদের নারীদেরকে বোনদেরকে পেলে সেগুলি তখন তাদের জন্য হালাল হবে, কিন্তু আমিরুল মুমিন যাকে দেবে তার জন্য হালাল হবে, এবং তার জন্য 1 মাস ইদ্যতও আছে, 1 মাস হাইজ হওয়ার পরে তারপরে হালাল হবে। জি, আশা করি যথেষ্ট এই সম্পর্কে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم